ঠিক এইভাবে বালুর চর। এ বিষয়ে আবহাওয়াবিদ বা যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা হয়তো বিষয়টা বুঝতে পারবে। আমি বুঝতে পারতেছি না যে এটা এইভাবে এরকম হওয়ার কারণ কিভাবে হইল। আমরা এটাকে আগে ছোটোকালে দেখছি যে এরকম হইলে সাধারণত আমরা বলে থাকি যে বাইগুরানি হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় যেভাবে জলোচ্ছ্বাস আকারের হয় ঠিক সেরকম হলো, কিন্তু সেটাও না, বুঝতে পারতেছি না এটাকে কি বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি ওটা থেকে, তারপরও বিশাল আকৃতির আস্তে আস্তে হেলে যাচ্ছে। মানে বাতাস হয়তো উপরের দিকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, হেলে যাচ্ছে, দক্ষিণ দিকে হেলে যাচ্ছে। এদিকে সূর্য দেখা যাচ্ছে। বিষয়টা প্রায় একই জায়গায়, মানে হালকা সামান্য একটু ঠিক মানে নদীর মাঝখানে ওটা ধরা চলে যে হাতির চর, যেটাকে ঘুঘুমারির উত্তর পশ্চিমের একটা অঞ্চল হাতির চর। সেই হাতির চরে এইরকম একটা আশ্চর্য ঘটনা ঘটলো, যেটা আমার জীবনের এই প্রথম দেখলাম এরকম একটা ঘটনা। এটা আশ্চর্য না বললেই নয়, হঠাৎ উৎপত্তি, কিন্তু এখনো থেমে নেই, এখনো ওভাবে হচ্ছেই। আশেপাশে কোনো বাতাস নেই, অথচ ওখানে বালু চারদিকে শুধু ঘুরছে আর উপর দিকে উঠছে, ঘুরছে আর উপর দিকে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় যে বালু শুধু ঘুরতেছে, কিন্তু এই জায়গাটা কীভাবে এরকম হলো মানে বুঝতেছি না। ওখানে শুকনা বালু, নদী ভেঙে একটা চর উঠেছে, সেই চরের মধ্যে শুকনা বালু চারদিকে শুধু ঘুরছে আর ঘুরছে। নিচ থেকে ওখানে যেহেতু যাইতে পারি নাই, নিচে কী রকম একটা অবস্থা সেটা বলতে পারবো না। কোনো হাওয়া বা ওরকম জাতীয় কোনো কিছু উৎপত্তি হয়েছে কিনা। বিশাল আসমানে ঠেকে গেছে বালু, দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা পুরোটাই বালুর একটা প্রলেপ, বালু বরাবর একটা বালুতেই ওরকম একটা অবস্থার সৃষ্টি হলো। ওপাশে প্রায় সূর্য ধরা অবস্থা, এতক্ষণে প্রায় সূর্য ধরে ফেলছে। বিষয়টা খুবই আশ্চর্য লাগলো। যাই হোক, এ বিষয়ে কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।